মাগরিবের আজান দিয়ে দেহে মুসল্লি নাই। মুয়াজ্জিনকে হুজুর রাস্তার লোকে মসজিদ, চোর বাটফার গুড় করে, আপনি তো সামনে কারো ইমামতি করেন, ফিসের খবরও নাই। আমারে যদি চোরেরা আলগি দিয়ে লইয়া যায়, আপনি টেরো হইতেন না। তো হুজুর কইতেলে কি করবো? একটু দেরি করেন, দেখি দুই একটা মুসল্লি বার হয়নি, তাইলে আমার একটু সঙ্গীও হইব, চোর ডাহাইতেরও একটু ডরাইব, একটু সাহস হইব। হুজুর তাইলে দেখ ওমা, এর মধ্যে দেখে মোতাল্লি সাহেবের ফোলা, নাম বিপ্লব, জোরে কর নাম কি? যাইতেছে টুপি টাকা নাই, ফাফা ফাফা করে মসজিদের ফাঁস দিয়ে হাইটা যায়। মহাজনকে হুজুরি যে আমাকে মোতাল্লি সাহেবের ফোলা, আপনি যদি বলেন নামাজ পড়বো, ফললে আমার লোকে যদি দাঁড়ায়, ডাহাইতে হোক আসাইতো না, এগুলো অনেক ডরায় মানুষে। এখন বড় হুজুর কয়, বিপ্লব সাহেব মসজিদে আজান হয়ে গেছে, মাগরিবের নামাজটা পড়া যান। বিপ্লব কয়, হুজুর নামাজ যে ফরন লাগে এটা জানি। হুজুরকে জানলই তো না ফরেন। কয় সমস্যা আছে। হুজুরকে কি? কয় আমার টুপি নাই। হুজুরকে ধর্মিয়া, টুপি হইছে সুন্নত, নামাজ কি? জোরে বলে নামাজ কি? আপনি বুঝি সুন্নতের অভাবে ফরজ বাদ দিবেন? মাসলা আমার কাছে, আপনি টুপি ছাড়াই পড়েন, কবুলের মালিক জোরে বলেন কে? যখন হুজুর আসল কথা কই দিয়েছে, হুজুর আটটু সমস্যা। হুজুর কি? যে লঙ্গিটা ফরন ওইটা ঠিক নাই, কারণ আমাকে ফেসাব পায়খানা তাল ফাল নাই, কোনো সময় দাঁড়াইয়া, কোনো সময় বইয়া, কোনো সময় হুইয়া, যখন যারে যেই গতি এই গতিতে চলি, আমার লঙ্গি ঠিক নাই। হুজুর যেই লঙ্গি আছে এই লঙ্গি চলবো, আপনি ফরেন, কবুলের মালিক জোরে বলেন কে? একটু ফরকে হুজুর আরো সমস্যা। হুজুর কি? আমার মন ঠিক নাই। হুজুর যেই মন আছে এই মনই চলবো, আপনি ঠেললা ফরেন, কবুলের মালিক জোরে বলেন কে? যখন তিন দিক দিয়ে গুছাইয়া গেছে, হুজুর রেডি করে লাইছে, এখন গাড্ডা ফাঁক দিয়ে হুজুর ফরতাম না। হুজুর কই ইন্না লিল্লাহ, সব রেডি কইরা অহন ফরতেন না কা? হুজুর আসল কথা কমু, কই এলান, লঙ্গি ঠিক নাই, মন ঠিক নাই, এগুলা কথা না, আসল কথা হচ্ছে হুজুর রই ঠিক নাই। কার পিছনে নামাজ পড়ব? মেহলিগে আজকাল মসজিদের কাছে দিয়েও যায় না, তাহলে সব বদনাম হুজুরের কান্দ দিয়া। বিপ্লবের মতন ভালো মানুষ একজনও নাই, সোজা একটা জায়গা, এরমা বিপ্লব বাংলাদেশ কথা জোরে বলেন আছে না? না, 5 মাস মসজিদের বেতন বাহি। সভাপতি সাহেব কই কি আপনি বলে 5 মাস মসজিদের বেতন দেন না? আর 1 পয়সাও দিতাম না। কি লিগা? আপনারা মসজিদের মধ্যে খাদেম রাখছেন, একজন বেদব, তে আমগুলো দেখলে সালামাল কি দেয় না। ও মা, কখনো মসজিদের খাদেম, কোন খাদেমে কোন দিন সালামাল কি দিছে না? এদের লেগে 5 মাসের বেতন মসজিদের বন্ধ করে বইয়ে দিছে। এরুমা সিটার বাটফার মুসলমান বাংলাদেশ কথা জোরে বলেন আছে না? নাই। মসজিদের পাশে চায়ের দোকান আসেনি, কথা কোন আসেনি? 12 জন মানুষ বই বইয়া চা খায়। এক হুজুর ভাইছে বুতে, টুপি মাথার দিয়া 12 জনের লগে ভাল্লা দিয়া চা খাইতে বসছে। এর মধ্যে মসজিদে দিছে আজান। আজানটা দিতে না দিতে 12 জনে ফেসে ধরছে, এই হুজুর, এই হুজুর। কয় কি আপনি মরতেন না? হুজুরকে মরমু দাও। মসজিদে না আজান দিয়ে লইছে, আপনি দিন নামাজ তুইয়া চা খান, আপনার কি আল্লাহর ভয় নাই? একটা বাড়ি দিলে আপনার আড্ডি গুড্ডি টান কুলাইব, এত বড় সাহস? আপনাকে বাড়ি কই? আমি করে বরিশাল। বরিশাল মানে বেশি খারাপ, মসজিদে আজান হয়ে গেছে, নামাজ তুইয়া চা খায়। মাগো মা, তার 14 গোষ্ঠী চা খাইছে না। এই 14 জনে হেদায়েত করতেছে কারে? এরুমা হুজুর সোজা করেন না কিছু বাংলাদেশে আছে না নাই? ওই কখন থেকে একটা বোখারি শরীফ আইন না, হুজুর আমি বোখারি শরীফে পাইছি, আপনারা যেভাবে ইমামতি করেন, যেভাবে দাঁড়ান, আপনাকে দাঁড়ানি ঠিক না। এমনি হাগাইয়া 50 জনের জায়গা দখল করে দাঁড়াইলে এটা বোখারি শরীফে পাইছি। বেড়ায় 15 বছর বোখারি শরীফ করে কিছু বুঝলো না, আর তুমি ওই বাংলা বাজারের থেকে বাংলা বোখারি শরীফ আইন না হুজুর এমনি পানি খাওয়াই লাইতেছ। তাইলে এই ফেতনা বাংলাদেশে কথা জোরে বলেন আছে না? না। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দাও, জোরে বলেন আমিন। এখন এই 12 জনের সোজা করতেছে কারে? হুজুর রে। হুজুরকে আপনারা আমার লিয়া ফাড়াফাড়ি করেন না, চাটা শেষ করি। আমি বালে ঘর ভর্তিগা এই পর্যন্ত আমার তকবির উল্লাহ ছুটে নাই, না ছুটলে নাই। হের পরে আজানের পরে চা কাউন ঠিক না, কেল ঠেললা হুজুরের উপরে, কেল ঠেললা হুজুরের উপরে। 14 বছর পরে এসে মাহফিল শুন তুই পিছনে বয়া। এর মধ্যে হুজুরে কয় বাবারা 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ওয়াজটা ঠিক আছে নি? ঠিক আছে নি? বেড়ার চোখটি লাল হয়ে গেছে। বেহিরে ডাক দিয়ে ভাই আপনার লোক আত্মীয় তো হয়েছে মাত্র 15 দিন। হা, এই হুজুরটার বাড়ি হুজুরটার বাড়ি কুমিল্লা। হ্যাঁ কি কইতেছে? 5 ওয়াক্ত বলে ফরজ।
ব্যয় কইটা ঠিকই কইছে, কোরআনেও আছে, জোরে কোন হাদিসেও কয়েকটা ডাইরেক্ট কোরআন হাদিসে আছে। কহা কত আঙ্গ মেয়ে লোক দিয়ে নামাজ পড়ে না, বেড়াকে মেয়ে লোক ফরক না ফরক এটা বাড়ির ব্যাপার, আমনে ফরেননি আমনে আছেন খেল আম করে লইয়া, আমরা বেড়া মানুষ ফললো আছি না ফললো আছি, নামাজ ফরজ এই নামাজ মেয়ে লোকে পড়ে না, এরকম মেয়ে লোক বাদ জায়গা দেন ঠিক না, এই সব ওয়াজ নিয়ে ফালাইছে মেয়ে লোকের কান্দ, কথা জোরে কোন ঠিক নি? এই খাচ্ছতের বাঙালি আসেনি বাংলাদেশে। আপনি যত ওয়াজ নসিহত করবেন কিছু হুজুরের উপরে কিছু মেয়ে লোকের উপরে, হ্যাঁ নিজের লেগে কোনো ওয়াজ বাড়িতে নিতে একবারে রাজি নাই, ওই কথা জোরে কোন ঠিক নি? আদা ওয়াজ ধুয়ে গেছে বাড়িতে, হ্যাঁ মেয়ে লোক দিয়ে হেদায়েত করবো। আগের মেয়ে লোক আর এখনকার মেয়ে লোক বেশ কম আসেনি। গিয়া কয় কুলসুমের মা, ওই কি ওড় কিল্লিগা পানিতলাম অজু করো এশান নামাজ পড়ো। কুলসুমের মা কয় এশান নামাজ কই কি রে? কয় কি রে? ওই দেখো কুমিল্লার হুজুররা কি বয়ান করে, মাথা নষ্ট, 5 ওয়াক্ত নামাজ বলে ফরজ, নামাজ পড়লে জাগা পাইবা, নামাজ নাই জাগা নাই। বেরিয়ে আসার নামাজ কারে কেউ চিনে না, যেই ঘরের মধ্যে নামাজের আলাপ সালাপ নাই, হেন আসা ফজর এটির নাম জানেনি, জোরে কোন জানেনি। বেড়ায় বিদেশ থেকে লেহাফরা করে আইছে, বাপে হাজি সাহেব হুজুর দিয়া মিলাত টিলাত ফরাইকে, হুজুর আমার ফোলাটার মাথাটা মুছছে, কুদুর দোয়া করে দেয়। হুজুরে মাথাটা মোছা দিয়ে কইছে, বাবা আপনি তো বড় শিক্ষিত, আপনি ডেলি সকালে আর বিকালে আয়াতুল কুরসিটা পড়েন, তাইলে দুশ্মনের হাত থেকে আপনি বাচ্চা থাকবেন। বেড়া গাড্ডা ফাঁক দিয়ে হুজুর কি করছি? আয়াতুল কুরসি। ও মা এটা পাইছেন কই? আমি বেতের কুরসি, স্বর্ণের কুরসি, লোহার কুরসি বহুত দেখছি, আয়াতুল কুরসি কোনো দেশও দেখি নাই। এটা কোন দেশে পাওয়া যায়? কোন দেশে পাওয়া যায়? যেই দেশে আয়াতুল কুরসি পাওয়া যায় হারামি ওই দেশের জীবনও যায় নাই, কথা জোরে কোন ঠিক? রমজানের 17 তারিখ চৌরাস্তার দাঁড়াইয়া সিগারেট টানে, 5 জনে ধরছে হাজি সাহেব, এটা ফোলানি বানাইছেন না সুর বানাইছেন? এটা না বলে বিদেশ থেকে লেখাপড়া করে আইছে। হা ওই দেখেন আপনার হোলা চৌরাস্তার মধ্যে রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ হয়েছে, যেই তারিখে এই তারিখে সিগারেট টানে আর দুনিয়ার মাইসে আপনার গালি গালাজ করতেছে। হাজি সাহেবের ঘরে এটা ফোলা হয়েছে না, এটা গরু হয়েছে, তাড়াতাড়ি গিয়ে গরুটারে থামান। এই বেটা তাড়াতাড়ি গিয়ে বাবা তোর ফাউডির ধরছি, সিগারেট খাইলে গরু বইয়া খা, চৌরাস্তাত খাইস না, এটা রমজান মাস, এটা রমজান মাস। এতে কয় আব্বা রমজান মাস পাইছেন কই? কহা হুজুররা কইছে আছে বলে। কয় রাহেন কুদুর গণ্য লই গন্তাছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এরম কতক্ষণ মে করে দেহে রমজান মাস নাই। কয় আব্বা আমি তো গনছি নাই। আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর এরম গণ্য দেহে কি নাই? কথা কন না কা কি নাই? আচ্ছা যেই গনা গনলে রমজান পাওয়া যাইব, ওই গনা থুইয়া জানুয়ারি ফেব্রুয়ারি যদি 212 গনে রমজান বার হইব নি? আইয়া ক হুজুর ফোলাটারে বহুত বুঝাইছি, তে রমজান পায় না। হুজুর কো কখন দিয়ে গনছে? জানুয়ারি দিয়ে গনছে। ওই জানুয়ারি দিয়ে 14 বার গনলো কাম হইতো না, এখানে গন্তইব রমজান শাওয়াল হে দিয়া। এই রাস্তায় না গেলে এই রমজান বার করা সম্ভব হইতো না, কথা জোরে বলেন ঠিক নি? ওয়াজ আপনাকে কষ্ট হয়নি? আবার ওয়াজ শুনছে, কোন ওয়াজ কারে তাসির করে বলা যায় না। এক হুজুর ওয়াজ করছে, বাবারা সালাম বাড়াইয়া দেন, বাড়াইয়া দেন। ফোলা ফেনে বুড়ারে দিব, বুড়ারাও ফোলা ফেনে দিব, স্বামী স্ত্রীরে দিবে, স্ত্রীও কথা কন স্ত্রীও। এই ওয়াজের ধৈরা বুঝছে চাচারে, কারিডি কয় কি স্বামীও বলে স্ত্রীরে সালাম আর কি দেয়? জীবনে দিয়ে দিলাম না, কোন দিন মজা যায়। আজকে নিয়ত করছে বউরে সালাম দিব, বয়স 70-এর উঠে। এখন গিয়া দরজার কাছে গিয়া কয় আম্বিয়ার মা, কয় কি দুয়ার গুলো? আম্বিয়ার মায়ের দরজারা যখন একটু ভাগ করছে, হ্যাঁ কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেরিয়ে তাড়াতাড়ি দুয়ারটা লাগাইয়া নাতিন করে ডাকতেছে, এই তাড়াতাড়ি বাতি জ্বালা, তোর দাদারে কি টাহুরে পাইছে না জিনে পাইছে? হ্যাঁ রাত করে শয়তানি করতেছে, আসলে টাহুরে পাইছে না সুন্নতে পাইছে। ওই যে হেনে আমল নাই, একেবারে গাছের তো বুঝে গেছে, ইটা কি ইটা কি ইটা কি। এখন একজন কিছু বেদিকে এত জোরে কথা কইেন না। এই রাত্রে করে যদি ফানিতলাম অজু করে নামাজ পড়ন লাগে, আমনেরে লইয়া ফানিতলাম, আমনেরে লইয়া নামাজ পড়বো, আমনে লইয়া যা নামাজে দাঁড়ামো। ওই যে একলা আমারে দিয়া কামলা খাড়াইবে, এই দিন শেষ হয়ে গেছে। ফানিত লামলে আমনেরে লইয়া লামো, জোরে কন সবার। এই মেয়ে লোক ঠিক আছে নি? এই হেরে লইয়া লামছে ফানিত, অজু বানাইয়া দুইজনে দুই যায় নামাজ। কুলসুমের মা কয়, কুলসুমের বাপ, ওই কি একটা কথা কইতে মনে কষ্ট নিয়েন না,
কয় ক আমি আজকে নিয়ত করছি আমার নামাজে আপনি ইমামতি করবেন। কি করবেন? ইমামতি করা সোজা না কঠিন? আপনারা তো একের ইমামরে ফানি থালাই দেন, দেড় ইমাম না হইলে অসুবিধা নাই, কিন্তু যদি সভাপতিরে খাড়া করে দেয় পাবলিকে কইব আমার নামাজটা বরবাদ করে দিছে। জোরে কোন ঠিক নেই? এই যে ইজতেমার আগে দিয়া তবলিগে জমাত আইছে সৌদি আরবের, আইয়া আমগো এয়ারপোর্ট নামছে, হেরা জমাতে নামাজ পড়বে একজন ইমাম বিচারে, আমগো বাঙালিরা কয়েকজন হুজুর নিয়ে দিছে, হেরা কো মাফি কয় তোর হুজুর ভালো না, ছোট ছোট তো পছন্দ হয় না। আর সৌদি আরবের লোক ওষা লম্বা, হ্যাগোর শরীর ফার্মের মুরগির মতন তুল করে। আমাদের দেশের মানুষ তো পরিশ্রম করে খায়, কি বলেন ঠিক নেই? একজন হুজুর এগো পছন্দ হয় না। একবারটা সৌদি আরব চাকরি করে, মোটা তাজা লাল রুমাল উর্ফে বিরাটিরা বাইন্দাজন লামছে, এ হেরে পছন্দ করে বইছে। এখন ঠেল্লা নিছে ইমামতির জায়গা হেরে, নামাজ হয়েছে মাগরিবের নামাজ। এইবারে ইমামতির দাঁড়াইয়া প্রথম রাকাতের মধ্যেই পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস। সূরা নাসের পরে আর সূরা আসেনি। রুকুর থেকে যখন সেজদাত গেছে, বেটার তো ডরে দূরে গেছে, ইন্নালিল্লাহ আমার পুঞ্জি যা ছিল প্রথম রাখাতে খেয়ে লিছি, মাথা তুললে ওর মুখী। এই যে সেজদা দিয়েছে, ও আধা ঘন্টা চলে যায়, মাথা উড়ায় না। একজনে ডাক দিয়ে আমি সাপ, মাথা উড়ে এলাম, ইমাম সাহেব ফল হয়ে গেছে গা। সব বেড়ার কামনা সিন্নি খাওয়া, কথা জোরে কোন ঠিক নেই? কুলসুমের মায় আবদার করছে আপনি মনে কিছু নিয়েন না, এই যাই নামাজে খারাপ করেছি, আজকে আমার নামাজের ইমামতিটা আপনি করবেন। বেড়া কো ব্যাপার না, ইমামতি নি কহ এইসব কোনো ব্যাপার না। দাঁড়াইছে মজবুত হইয়া। কুলসুমের আম্মায় কয় যাই নামাজে যে দাঁড়াইলেন, আপনিও দাঁড়াইলেন আমিও দাঁড়াইলাম, যাই নামাজে দাঁড়াইয়া কোন দোয়া পড়ে? ও মাগু এখনো দোয়া রং মনে করছেন নাকি? কয়টা থাক ইটা বাদ। এরপরে নিয়োগ বেঞ্জা কি করবেন? কয়টা তো আমার জানা নাই। এরপরে মাথাটা তলের ফেল দিয়া আপনি কি করবেন আমি কি করবো? যখন কুলসুমের মা ফেসাই লিছে, উইটাকে কুলসুমের মা তোমার কাছে মাফ চাই, নামাজের কথা বললে দুনিয়ার একটা বিপদ মাথা টাইনে আনছি, ইতান হুজুররা পড়তাছে হেরাই ফরক, যা তুমিও হইয়াতে আমিও হইয়াতে, এই লাইনের কথা জীবনে উড়াইতাম না। হেদায়েত হইছে না গোমরা হইছে? পাবন্দিয়ে তকদির হে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তক